রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আল্লাহ তাআলার ইচ্ছা অনেক ভালো আছি বিধায় অনেক দূর থেকে আপনাদের কাছে আসতে পেরেছি। ঠিক কি? সময় খুবই সংক্ষেপ, অল্প সময়ের ভিতরেই আমরা চেষ্টা করব আলোচনার সমাপ্তি টেনে রাত 12টার ভিতরে ক্লোজ করতে। 12টা পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সবাই বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন, যদি জায়গা থাকে একটু দয়া করে জায়গা নিয়ে বসে পড়ুন। আর যাদের সামনে ফাঁকা জায়গা আছে আর এক ভাইকে বসার সুযোগ করে দেন। আমরা বেশি সময় কথা বলবো না, অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমরা আজকে আলোচনা ইনশাআল্লাহ শেষ করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কারণ ভালো আছি, তারপরেও একটু শরীরটা অসুস্থ, কারণ গরমের ভিতরে প্রোগ্রাম চলছে, শরীরটা ঘেমে বসে যাচ্ছে, কণ্ঠ বসে গিয়েছে, ঠান্ডা লেগেছে। আপনারা জানেন, আমি গত বছর আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে যাওয়ার পরে রমাদানের ফার্স্টে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। অ্যাক্সিডেন্ট করে 2 মাস বিছানা থেকে উঠে 2 বগলে লাঠি দিয়ে আমাকে চলতে হতো। এখন পর্যন্ত সেই ব্যথাটা পায়ে কিছুটা আছে। তারপর আল্লাহ তাআলার ইচ্ছায় কোরআনের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি। আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ দান করেন। আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই জবান ছেড়ে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يريدون ليطفئوا نور الله
نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
তাদেরকে বলতে চাই যারা বাধা দিয়েছিলেন, আমরা বাংলার জমিনে ঠিকই টিকে আছি, হয়তো কিছু জুলুমের শিকার হয়েছে। তোমরা যারা বাধা দিয়েছিল, আজকে তোমাদের কোনো হদিস নাই, ঠিক না? কথা বলেন ঠিক না? আজকে পথের একটা কুকুরকে যদি কেউ পিটায়, তাও মানুষ আফসোস করে, ওই কুকুরটার মাথা। আমার তো মনে হয় আওয়ামী লীগ বাংলার জমিনে যে কার্যকলাপ চালিয়েছে, এদেরকে যদি কুকুর পিটানো হয়, সাপ পিটা হয়, কেউ ঠেকাইতে যাবে না। আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ ঠিকই হচ্ছে, ঠিক না? আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, ইসলামের বিপ্লব, মানি না, মানব না। আল্লাহু আকবার। বন্ধুরা, তাদেরকে বলতে চাই, কোরআন ওয়ালাদেরকে, ইসলাম পন্থীদেরকে, ইকামত দিনের কর্মীদেরকে, ইসলাম প্রতিষ্ঠার জান্দাবাহীদেরকে, কোরআন প্রতিষ্ঠা হওয়ার আগেও ষড়যন্ত্র চলেছে, কেউ থামাইতে পারে নাই। কোরআন নাজিলের সময় ষড়যন্ত্র চলেছে, কেউ থামাইতে পারে নাই। আজ অব্দি পর্যন্ত চলছে, কেউ থামাইতে পারে নাই। পক্ষান্তরে কোরআন ওয়ালারা ছিল, আছে, আগামী দিনে আমরাই থাকবো। তোমরা কেউ টিকতে পারবে না, টিকতে পারবে তারা না। বন্ধুরা আমার, চমৎকার কথা বলছিলেন তারা। আমি দোয়া করছি আল্লাহ তাআলা তাদের এই কণ্ঠকে, তাদের যোগ্যতাকে সারা বিশ্বময় কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা। সর্বপ্রথম সেই মালিকের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ তাআলার একেবারেই নিজস্ব পরিকল্পনায়, আল্লাহ তাআলার নিজস্ব দয়া, মানুষের কোনো কৃতিত্ব নয়, মানুষের কোনো পাওয়ার নয়, আল্লাহর দয়া, আল্লাহর করুণায়, আল্লাহর নিজস্ব পরিকল্পনায়। তারা বলতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমি আমার ভাষায় বলি, সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ স্বৈরা শাসক আওয়ামী লীগের গডমাদার হাসিনার পিতাত্ব থেকে, ফ্যাসিস্টদের থেকে আল্লাহর নিজস্ব পরিকল্পনায় আমাদের চমৎকার সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছেন, ঠিক না? এই বাংলাদেশ পেয়ে আমরা খুশি না বেজা? কারণ খুশি এজন্যই 5 তারিখের পরে আমরা কি পেয়েছি আর না পেয়েছি সেটা বড় কথা নয়। 5 তারিখের আগে মাহফিল দেওয়ার জন্য কমিটির টেনশন করা লাগতো, কোন বক্তাকে আনা লাগবে, কোন বক্তাকে আনা লাগবে না, কাকে নিয়ে আসলে মাহফিল হতে দিবে না, কাদেরকে মঞ্চে রাখলে মাহফিলের পাশ পাবো আর কাদেরকে রাখলে মাহফিলের পাশ পাবো না। এই ধরনের চিন্তা 5 তারিখের আগ পর্যন্ত ছিল কি ছিল না? ছিল। 5 তারিখের পরে কি টেনশন করা লেগেছে? না। এখন আর মঞ্চে ডানে বামে পিছনে সামনে মুসালাওয়ালাদেরকে আমরা পাই না। কেউ আর বাম দিক থেকে টান দেয় না, ডান দিক থেকে টান দেয় না, পিছন থেকে কেউ আর কলার ধরে টান দেয় না, সামনে থেকে কেউ আঙ্গুল উঁচু করে আর কথা বলার সাহস পায় না। কথা বলে 5 তারিখের পরে আল্লাহর শুকরিয়া আমরা এতটুকু পেয়েছি, ঠিক কিনা? বন্ধুরা আমার, যে আল্লাহ আমাদের এই সুযোগ করে দিলেন, আমরা প্রাণ খুলে প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট, বিচারপতি, সেনাপতি, সফল রাষ্ট্রীয় নায়ক, ব্যক্তিগত জীবনের রাসূল, আমাদের জন্য নেতা এবং লিডার। দরদ ভরা কণ্ঠে সে রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজ আমাদের কিছু কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু কথা বলতে হবে না? কিছু কথা বলতে হবে। কারণ আমরা হয়তো মনে করেছি
বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট স্থানে কারাগার বানিয়ে রাখা হয়েছে। যেমন মনে করেন কক্সবাজার জেলা কারাগার, চট্টগ্রাম জেলা কারাগার, এরকম বিভিন্ন জায়গা কারাগার তৈরি করা হয়েছে। আমি বলি না, বাংলাদেশে যারা ইসলামপন্থী ছিলেন, বিশেষ করে যারা ইকামতের দিনটা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে, বিশেষ করে যারা দেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রদের কাঙ্ক্ষিত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জন্য গত 18টা বছরই ওই শেখ হাসিনা, ওই ফ্যাসিস্টরা আমাদের জন্য কারাগার তৈরি করে রেখেছিল। কথা বলেন ঠিক না? আমি কি মিথ্যা বলেছি? কারণ আমরা ঈদের সময় বাড়িতে যাব, বাবার সাথে আমরা ঈদ করতে পারি নাই, বাবার জানাজায় যেতে পারি নাই, মায়ের জানাজায় যেতে পারি নাই, বাবা মারা গিয়ে সন্তান যেতে পারে নাই, সন্তান মারা গিয়েছে বাবা যেতে পারে নাই, সন্তান আর বাবা একসঙ্গে খাবার খাচ্ছে, সেখান থেকেও ধরে নিয়ে গিয়ে বলেছে যে নাশকতার পরিকল্পনা চলছে। কথা বলেন ঠিক কেন? নিজের শোয়ার বিছানায় বসে আছে, হয়তো হাতে ছিল ইমানের হাকিকত, নামাজ রোজার হাকিকত, হয়তো কিয়ামতের দিন কোন একটা বই, হয়তো তাফসীরুল কোরআন বা তাফসীর যেটাই হোক পড়ছিলেন, সেই বই তারা পেয়ে বলে তারা জিহাদের তৎপরতা চালাচ্ছিল। জিহাদের তৎপরতা চালানোর সময় জিহাদের কিছু বই পাওয়া গিয়েছে। কথা বলেন ঠিক কেন? সেই কঠিন সময় ওই কারাগার থেকে আল্লাহ আমাদের মুক্ত করে দিয়েছেন। মহিষখালীর জনগণ আমরা খুশি না বেজার? এই খুশিতে নাকে তেল দিয়ে ঘুমাইলে হবে না, কারণ এই বাংলাদেশে এখন পর্যন্ত গভীর ষড়যন্ত্র চলছে। বিশেষ করে আমরা দেখছি মাঝে মাঝেই পড়ালা পাশ হয়ে যাচ্ছে, নতুন করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার কারণে ওদের গডমাদার হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। কথা বলেন? সেই ষড়যন্ত্র আলোকে আগামীকালকে নাকি তারা মাঠে নামবে, আন্দোলন করবে। আমরাও বলছি তোমাদের যে কয়টা আছে মাঠে নামো, কোন সমস্যা নাই। একাত্তরে ভূত পড়ার মতো লাথি মেরে তোমাদের গডফাদারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? ষড়যন্ত্র কিন্তু চলমান, ষড়যন্ত্র চলমান। নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমাইলে চলবে না। আমার একজন 5 তারিখের কয়েকদিন পরেই বলেছিল, হুজুর আমার মনে হয় কিছু ভুল হয়ে যাচ্ছে। আমার কথায় কষ্ট নিচ্ছে? কিছু ভুল হয়ে যাচ্ছে। আমি বললাম কি ভুল হচ্ছে? আওয়ামী লীগকে মনে ছেড়ে দিয়ে আমাদের ভুল হয়ে গেল। আমি বললাম কেন? 2-4টারে মারি হুজুর, বিভিন্ন মেন পয়েন্টে যদি উল্টা করে বেঁধে রাখা যেত তাহলে অন্যগুলা সাইজ ঠিকই। তা আমি তখন আর কথার বিরোধিতা করেছি, কিন্তু এখন বুঝতেছে আসলে তার কথার যুক্তি ছিল। কথা বল না কেন? তাদের কথার যুক্তি ছিল। তারা জানে এরা যে প্রকার শয়তান আর বাটপার আর বদমাইশ, লম্পট আর চরিত্রহীন, এদের কাছে শয়তান পর্যন্ত উঠে। ঠিক না? আসলে ওগুলার ওই রকম পিটায় উল্টা করে বাধার দরকার ছিল, কিন্তু আমাদের উদারতা হয়তো বেশি হয়ে গিয়েছে। আমরা উদারতা হয়তো বেশি দেখিয়ে ফেলেছি। বন্ধুরা আমার, তারপরে বলছি, সোজা কথা বলছি, সোজা সাপটা কথা বলছি, ক্লিয়ার কথা বলছি, পরিষ্কার কথা বলছি। তোমাদের গডমাদারের কথা শুনে তোমরা 2-4 জন লাফালাফি আর ফালাফালি করো না। লাফালাফি আর ফালাফালি করার আগে 5 তারিখের গণভবনের ভিডিও চিত্র একটু দেখে পালাপালি করো। বাংলার মানুষ যদি আবার খেপে যায়, আবার যদি মাঠে নেবে, এক-একটারে কুচি কুচি করে কেটে কুত্তা দিয়ে খাওয়াবে। কথা বলে
এই জন্য সোজা কথা বলছি, ভালো হয়ে যা, সংশোধন হয়ে যাও, ঝামেলা পাকাইতে আসো না। ভালো আছো, ভালো থাকো, ঝামেলা পাকাইতে আসলে কিন্তু ছাড় দেওয়া হবে না, ঠিক না? যত ষড়যন্ত্র আসুক, সকল ষড়যন্ত্র আপনার রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলার জমিনে আগামী দিনে ইসলামের রাজ কায়েমের জন্য, ইসলাম পন্থীদেরকে পার্লামেন্টে পাঠার জন্য কারা কারা যে আছেন দুহাত আল্লাহকে দেখায় না। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার ভালো করে খেয়াল করুন, আমরা যারা এখানে বসেছি, আমরা এখানে আসতে পেরেছি, একজন দাঁড়িয়ে বলেন তো হুজুর আমি বিশ্ব নবীকে ভালোবাসি না, এমন কেউ বলতে পারবেন? আমরা সবাই বিশ্ব নবীকে ভালোবাসি কি বাসি না? সবাই বাসি। কথা বলেন, সবাই কি বাসি? বিশ্ব নবীকে আমরা সবাই ভালোবাসি আর মহব্বত করি। ও বন্ধু খেয়াল করুন, বিশ্ব নবীকে আপনি কতটুকু ভালোবাসেন আর কতটুকু মহব্বত করেন, আমি আমার আলোচনার ভিতরে কথাগুলো বলেই শেষ করে দিব আজকে। কারণ আমরা এখানে যারা আছি, নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, ইসলামের কাজ করি আর না করি, ইসলামের পক্ষে ভোট দিই বা না দিই, কেউ যদি বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে, মহেশখালীর জনগণ আমি আপনাদেরকে বলতে চাই, ওই গালিগালাজ করা ব্যক্তিকে আমরা আস্ত যেতে দিব না। তার মানে আমাদের বিশ্ব নবীর ভালোবাসা আছে না নাই? আছে। বিশ্ব নবীর ভালোবাসা আমাদের ভিতরে আছে, কিন্তু কতটুকু আমরা ভালোবাসি, কতটুকু আমরা মহব্বত করি, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা আমার আনুগত্য করো আর আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহর একটা আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসলো, যে ব্যক্তি রাসূলকে আনুগত্য করলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন স্বয়ং সে যেন আমাকেই আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যদি কেউ ভালোবাসতে চায়, আল্লাহর যদি কেউ আনুগত্য করতে চায়, তাহলে সর্বপ্রথম রাসূলকে আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, এইবার আল্লাহ তাআলা আবার জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হ্যাঁ নবী, লোকদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, আমার আল্লাহকে ভালোবাসতে চায়, আমার আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, তারা যেন আমাকে পাওয়ার জন্য সর্বপ্রথম, হে নবী, আপনাকে যেন ভালোবাসে, আপনাকে যারা মহব্বত করে, আপনাকে যারা যারা ভালোবাসবে, আপনাকে যারা যারা মহব্বত করবে, আপনার ভালোবাসবে যারা যারা,
তারাই আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, যারা এই কাজগুলো করবে আমার আল্লাহর পাওয়ার জন্য, আমার আল্লাহর ভালোবাসার জন্য, আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। বন্ধুরা আমার, এই যে বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর মহব্বত, বিশ্বনবীর ভালোবাসা যদি আমরা বাঁচতে পারি তাহলে আল্লাহকে আমরা পেয়ে যাব। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বিশ্বনবীর চাচা আবু তালিব, এই আবু তালিব জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? আবু তালিব বিশ্বনবীকে ভালোবাসতো কি বাসতো না? কম না বেশি? বেশি ভালোবাসতো। কিন্তু বেশি ভালোবাসার পরেও এই আবু তালিব কেন জাহান্নামী গেল, কেন জাহান্নামী হবে? আমি এই কথাটা বোঝাই আলোচনা শেষ করে দিব। বন্ধুরা আমার, এই আবু তালিব বিশ্বনবীকে এত ভালোবেসেছেন, বিশ্বনবী যখন পেটে খাবার নেই আবু তালিব খাবার নিয়ে গিয়েছেন। এই আবু তালিব যখন খাবার খেতে বসেছেন, হঠাৎ করে আবু তালিবের কাছে চলে আসলো, তোমার ভাতিজার পেটে খাবার নেই। আবু তালিব সঙ্গে সঙ্গে খাবার নিয়ে চলে যেত। আবু তালিব খাবারটা খেয়েছেন, হয়তো মাঝপথে কেউ বলল তোমার ভাতিজা 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে আছে। আবু তালিব খাবারটা ওইভাবে রেখে অবশিষ্ট অংশটুকু বিশ্ব নবীর জন্য নিয়ে যায়। ও মুসলমান বলতে চাই, আবু তালিবের বিশ্ব নবীর প্রতি এই ভালোবাসা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বন্ধুরা আমার, এই আবু তালিব যখন শুনতে পেলেন বিশ্ব নবী শিহাব আবু তালিবের জেলখানায় বন্দী হয়েছে, শিহাব আবু তালিবের জেলখানায় যখন বিশ্ব নবী বন্দী হয়ে গেলেন, আমি শিহাব আবু তালিবের জেলখানার স্থান এই ছাত্র জীবনে আমি স্বচক্ষে দেখে এসেছি। শিহাব আবু তালিবের জেলখানা কোথায় ছিল? এই শিহাব আবু তালিবের জেলখানায় যখন বিশ্ব নবী বন্দী হয়ে গেল, আর সকাল বেলায় বিভিন্ন মোড়ে বিভিন্ন দোকানে মানুষের ভিতরে কানা খুশা শুরু হয়ে গেল। কেউ কেউ বলছে তোমরা কি শুনেছো আমাদের বিশ্ব নবী, আমাদের মহাব্বত, আমাদের নেতা, আমাদের লিডার বিনা কারণে বিনা দোষে ওই বাটপার আবু জেহেল জেলখানায় বন্দী করেছে। এ কথা শোনার পরে কেউ কেউ চোখের পানি ছেড়ে দিল, আবার কেউ কেউ বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাদের বিশ্ব নবী যদি দোষ নাই করতো, অপরাধ নাই করতো, তাহলে কেন জেলখানায় যায়? কথাগণ ঠিক কিনা? বিশ্ব নবী কি দোষ করেছেন? বন্ধুরা আমার, ওই যুগেও কিছু এই কথা বলেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি দোষ না করে, অপরাধ না করে, কেন আবু জেহেল ধরে জেলখানায় দেয়? আজকের যুগেও যখন ওই শয়রা শাসক হাসিনা আমাদের উলামায়ে কেরামদেরকে যখন জেলখানায় ঢুকায়, শিবিরের কর্মীদেরকে যখন ধরে ধরে জেলখানায় দেয়, আল্লামা সাঈদীকে যখন জেলখানায় দেয়, তখন কিছু মানুষ আমরা দেখেছিলাম মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, তারাও বলেছিল দোষ যদি না করে, অপরাধ যদি না করে, তাহলে কেন জেলখানায় যায়? কথাগণ ঠিক কিনা? এরকম মানুষ ছিল কি ছিল না? কক্সবাজারেও কি ছিল? কারা কারা ছিলেন হাত তোলেন। হ্যাঁ, এগুলো আসি নাই। বন্ধুরা আমার, ওই যুগেও বিশ্বনবী জেলখানায় যাওয়ার পরে বিভিন্ন জায়গায় মোড়ে দোকানে আড্ডাখানায় বসে মানুষ সমালোচনা করেছিল। আজকের যুগেও বিশ্বনবীর নায়েবে রাসূলগুলো জেলখানায় গিয়েছিলেন, এই যুগেও তারাও সমালোচনা করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে সমালোচককারী ছিল, আছে, আগামী দিনেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, শিহাব আবু তালিবের জেলখানায় বিশ্বনবী বন্দী। এই জেলখানার ভিতরে
জেলখানার ভিতরে আরো সাহাবীরা যখন গ্রেফতার হয়েছে, শুধুমাত্র বিশ্বনবীর মাথার কাছে একটি আলো নিশানা জ্বালিয়ে রাখা হয়েছে। আবু তালিব বিশ্বনবীকে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, তারা তোমার মাথার কাছে এই যে ল্যাম্পু জ্বালিয়ে রেখেছে, যে চেরাগটা জ্বালিয়ে রেখেছে, মোমবাতিটা জ্বালিয়ে রেখেছে, হয়তো তারা গভীর কোনো ষড়যন্ত্র করেছে, দূর থেকে তোমাকে তীর নিক্ষেপ করে শেষ করে দিবে। তুমি আমার ওই জায়গা যাও, আমি এখানে ঘুমাই। এইবার বিশ্বনবী বলেন, চাচা তুমি জানো আমাকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র স্বরূপ হয়তো এই নিশানাটা জ্বালিয়ে রেখেছে। ওই ষড়যন্ত্রের আলোকে যদি তারা আমাকে তীর নিক্ষেপ করে আমি মারা যাব। আমি যদি বেড চেঞ্জ করি, আপনি থাকলে আপনিও মারা যাবেন। ও আমার চাচা, আপনি কেন মারা যাবেন? আপনি কেন মারা যাবেন? চাচা যখন বলছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, শোনো, আমি তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি। তোমার বাবা নেই, তোমার মা নেই, আমি তোমার চাচা, তোমাকে আদর দিয়ে, বাবার আদর দিয়ে স্নেহ করে তোমাকে সব সময় আমি আগলে রাখার চেষ্টা করি। আমি চাই আমি মুরব্বি চলে যাই, তুমি বেঁচে থাকো। এইবার বিশ্বনবী বলেন, চাচা তুমি যে মরে যাবা, আমি চাই তুমি মরে যাওয়ার আগে তাওহীদের কালেমা ইসলাম গ্রহণ করে আপনি মরে যান, তাও আমি আল্লাহর কাছে বলতে পারবো। এইবার চাচা সাফ সাফ বলে দাও, ও ভাতিজা, তুমি আমাকে যেটাই বলো না কেন, যত চেষ্টাই করো না কেন, তোমাকে ভালোবেসেছি এটা সত্য, তোমাকে মহব্বত করি এটা সত্য, তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি এটাও সত্য, তোমার কষ্ট হলে আমিও কষ্ট পাই এটাও সত্য, আমি বেঁচে থাকতে তোমার কিছু হতে দেব না এটাও সত্য। কিন্তু তুমি যে ধর্মের দাওয়াত আমাকে দিচ্ছ, তুমি যে কালিমার কথা আমাকে বলছো, আমার জীবন থাকতেও ওই কালিমা আমি পড়তে পারবো না। বন্ধুরা আমার, এইবার আবু তালিব অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়েন। মৃত্যুর শয্যায় কখন যেন জানটা বেরোয় যায়। বিশ্বনবী চিন্তা করলেন, হারে আমার চাচা আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমার চাচা আমাকে নিয়ে এত ভালোবাসা দেয়, আর এই চাচা কালিমা বিহীন, ইসলাম বিহীন মারা যাবে, জাহান্নামে যাবে, এটা আমি তার ভাতিজা হয়ে মেনে নিতে পারি না। বন্ধুরা আমার, এই চিন্তা করে আল্লাহ রাসূল মাথার কাছে বসে, শিহাবে আবু তালিব মাথার কাছে বসে আবু তালিবের মাথায় হাত দিয়ে বলে, চাচা গো, আমি আপনাকে বলছি, মৃত্যুর সময় শুধুমাত্র একটু কালিমা পড়ে যান, আমি আপনার জন্য সুপারিশ করব। যখন এই মুখটা ঘুরাইতে যায়, আবু জেহেল আবু লাহাবরা পায়ের কাছে বসে আছে। আবু জেহেল আবু লাহাবরা বলে, মুরব্বি খবরদার, এই বুড়া বয়সে, মৃত্যুর সময়, শেষ বয়সে যে দলের কাছে আপনি বিশ্বাসঘাতকতা করবেন না, ধর্ম ত্যাগ করবেন না, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার ভাতিজা মুহাম্মাদের মিথ্যা ধর্ম আপনি ত্যাগ করবেন না। তখন আবার আবু তালিব মুখটা ফেরায় নেয়। বুখারী বর্ণনায় এসেছে, বিশ্বনবী বারবার চাচাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আম্মি আবু তালিব, ইয়া আম্মি আবু তালিব, ইয়া আম্মি আবু তালিব, হে আমার চাচা আবু তালিব, কালিমার ভিতরে আমার নাম রয়েছে বিধায় হয়তো আপনি পড়তে লজ্জা হচ্ছে, পড়তে আপনি হয়তো আপনার কাছে ইতস্ত বোধ মনে হচ্ছে। ও চাচা, আমি আপনাকে বলছি, কালিমার ভিতরে সম্পূর্ণটুকু পড়তে হবে না, শুধুমাত্র আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, আপনি যদি শুধু এতটুকু উচ্চারণ করেন, আমি আপনাকে কথা দিলাম, হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও চাচা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা আমি করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। সুযোগ কম না বেশি? সবাই বলেন। এইবার যখন আবু তালিব আবার মুখটা ফেরাতে যায়, পায়ের কাছে আবু জেহেল
আবু লাহাব বাটপার গুলো বসে আছে, আবার পা ধরে নাড়া দেয় মুরব্বী, ও মুরব্বী খবরদার, এই বৃদ্ধা বয়সে আপনি দলের কাছে বিশ্বাসঘাতকতা করবেন না, এই বৃদ্ধা বয়সে আপনি ধর্ম ত্যাগ করবেন না, এই বয়সে এসে বাপ দ্বারা ধর্ম ত্যাগ করে দিয়ে আপনি আপনার ভাতিজা মুহাম্মাদের মিথ্যা ধর্ম গ্রহণ করবেন না। আবু তালিব আবার মুখটা ফেরায় নাই। এরকম চাচাও আজকের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আত্মীয় স্বজন ভাতিজা পাড়া প্রতিবেশী নিজের ছেলে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে, ইসলামের পথে যায়, আন্দোলন যায়, মিটিংয়ে যায়, অনেক চাচা অনেক বাবা সহ্য করে না, অনেক বাবা আটকে রাখে, অনেক বাবা যেতে দেয় না, অনেক বাবা বলে জামাত শিবির করো না, ওরা যারা করে একটাও মানুষ না। এরকম মানুষ আছে না না? ও বন্ধু, জামাত শিবির যারা করে তারা কি খারাপ? কথা বলেন, খারাপ? তারা খারাপ না। আপনি মুসলমান হয়ে বলছেন খারাপ না। আমি একজন হিন্দুর মুখ থেকে শুনেছি, হিন্দুর নাম হলো শুকরঞ্জিল বালি। নাম শুনেছেন? কার সাক্ষী ছিল? সাইদি সাহেবের পক্ষে না বিপক্ষে? পক্ষে। একজন হিন্দু। দেখেন, একজন হিন্দুর অন্য ধর্মের লোক হয়েও ওই হিন্দুর ইমান জজবা আমি দেখলাম। আল্লামা সাইদি এবছরে যখন আপনার 18ই অক্টোবর আল্লামা সাইদি ফাউন্ডেশনে আল্লামা সাইদি সাহেবের দোয়া অনুষ্ঠান হলো, আমিও সেখানে দাওয়াতে গিয়েছিলাম। যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে শুকরঞ্জিল বালি চলে এসেছে। এই শুকরঞ্জিল বালির সাথে আমার অনেক সময় কথা হলো। একটা পর্যায়ে পরের দিন আমি আমার একটি টিম নিয়ে পরের দিন তার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে হারে তার উপর নির্যাতন জুলুমের কথা শুনি আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। একজন হিন্দু মানুষ তার বাড়িতে আওয়ামী লীগের প্রেতাত্মগুলা প্রশাসনকে সাথে নিয়ে যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে, আপনি শুনলে যদি আপনার ভিতরে বিন্দু পরিমাণ ইমান থাকে, মনুষ্যত্ববোধ থাকে, আপনি চোখের পানি ধরে রাখতে পারেন না। এলাকার মানুষ, এলাকার হিন্দু মানুষ, উনি সাক্ষী দেওয়ার পর থেকে আপনারা জানেন আমাকে সচক্ষে বলেছে, আমার পাশে বসে বলেছে, সেই ভিডিওটাও নেটে আছে। বললেন, হুজুর, আমাকে যখন ঢাকায় নিয়ে যাওয়া হলো, চোখ বেঁধে আমাকেও আয়না ঘরে নিয়েছে, আমাকেও আয়না ঘরে 7 দিন রেখেছিল। আয়না ঘরে চোখ ফেলে যখন নিল, আমার চোখটা খুলে দিয়ে বলল, এই দেখ সামনে যত টাকা দেখছি সব টাকা তোর, বস্তার ভিতরে যে টাকা সবই তোর। শুকরঞ্জিল বালি বলছে, এত টাকা দিয়ে আমি কি করব? বলছে, তোর যদি টাকা আরো লাগে তাও দিব। শুকরঞ্জিল বালি আমার কাছে বলছে, আমার কাছে বসে বলেছে, হুজুর বারবার আমি শুধু বলছি, এত টাকা আমি কি করব? আমার এত টাকার প্রয়োজন নেই। তুই টাকা নিয়ে তোর যে 2 তলা 5 তলা 10 তলা বাড়ি বানানো লাগে, তুই পিরোজপুরে বাড়ি বানা, ঢাকার শহরে বানাইলে বানা। তোর একটা ছেলে, তার যদি ব্যবসা ধরিয়ে দিতে হয় ব্যবসা ধরাই দে, তোর একটা জামাই, তাকে ব্যবসা ধরিয়ে দে, তুই মৃত্যুর আগ পর্যন্ত বাড়িতে বসে থাক। শুকরঞ্জিল বালি বলছে, আমাকে এত টাকা, এত বাড়ি, ব্যবসা কেন আপনি আমাকে দিবেন? দেওয়ার কারণটা কি? তখন বললেন, তুই শুধু বলবি তোর ভাই ভিসাবাড়ি সাইদি সাহেব মেরেছে, এ কথা বলতে হবে না। যারা যারা মারতে এসেছিল, যারা যারা মেরেছে তাদের সাথে সাইদি ছিল, এই কথাটা বলতে হবে। এতটুকু বললে টাকার অভাব হবে? কথা বলে, এতটুকু বললে টাকার অভাব হবে না। ভাই হুজুর, আমি তখন বললাম, আমি হিন্দু হতে পারি, আমার বয়স শেষ, আমাকেও মরতে হবে,
মরার পরে আমি নরকে যেতে চাই না, স্বর্গে যেতে চাই। মিথ্যা কথা বলতে পারবো না। আল্লামা সাঈদী হলো আমার পিরোজপুরের দেবতার মতো ছেলে হয়েছে। আল্লামা সাঈদী আমার ভাইকে তো মারা দূরের কথা, ৭১ সালে আল্লামা সাঈদীকে কোন একটা অপরাধের সাথে আমি দেখি না। কয় হুজুর বলা দেরি, আমার মায়ের শুরু হওয়া দেরি হলো না। চতুর্দিক থেকে হুজুর সেই পিটানো দিচ্ছে। কয় যত সময় পর্যন্ত তুই বলবি না তত সময় পর্যন্ত। আর আমি একটা কথাই বলেছি, হিন্দু হতে পারি, আমি মিথ্যা কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মিথ্যা কথা বললেন না। আমাকে এই জামাটা এভাবে উঠাইলেন, উঠায় দেখাইলেন এই জায়গা আর এই জায়গা প্রায় 1 মাস রশি দিয়ে বেঁধে রেখেছিল। এই গোশগুলা সরে গিয়ে মনে হচ্ছে হাতটা এখান থেকে কাটা, আলাদা জোড়াই লাগানো। গোশগুলা সরে গিয়েছে, পিঠ দেখানো। বলল হুজুর খাবার দিয়েছে, পিছন থেকে লাথি মেরেছে, পিশাব ফিরতে দেয় না। বাংলাদেশে আমাকে 6 মাস গুম করে রাখলো। ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে 5 বছর আমাকে গুম করে রাখলো। এক পর্যায়ে যাক দেশে এসেছি, দেশে আসার পরে আল্লামা সাঈদীর যেদিন ষড়যন্ত্র করে তারা মারলো, পিরোজপুরে জানাজার দিন আমি গেলাম। আমি যার একটু কথা বলেছিলাম, কথা বলার পর থেকে এই হাসিনা বিদায় নেওয়ার আগ দিন পর্যন্ত আমি আমার বাড়িতে আসতে পারিনি। আপনি চিন্তা করে দেখুন, তার বাড়ি একেবারে ভাঙা। আমি গেলাম, দেখলাম বাড়ির পিছন পিঠ একেবারে বেড়া পড়ে গিয়েছে। বৃষ্টি কোনো মতো পড়লে পানি ঢোকে। আমি কথা দিলাম আমি আপনার জন্য একটা বাড়ির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমি ওখানকার আমাদের আল্লামা সাঈদী সাহেবের ৩য় ছেলে আলহাজ মাহসুদ সাঈদী সাহেবের সাথে আমি প্রোগ্রাম করে কথা বলেছি যে অত্যন্ত পক্ষে এই শুকুরুজ্জিন দাদার জন্য একটা ঘর করে দেওয়া দরকার, ঠিক না? আমি কিছু টাকা গুছিয়ে তাকে বলে এসেছি। বন্ধুরা আবার আমি চিন্তা করলাম, একজন হিন্দু মানুষ শুধুমাত্র একটা কথা বললে যার টাকার অভাব হবে না, তারপরও তিনি মিথ্যা বললেন না, সত্যের প্রতি অটল থাকলেন। আমি বলি সত্য কথা বলার জন্য ধর্ম লাগে না, সত্য কথা বলার জন্য মাদ্রাসা পড়া লাগে না, সত্য কথা বলার জন্য মাথায় টুপি দেওয়া লাগে না, সত্য কথা বলার জন্য মুখের দাড়ি লাগে না। সত্য কথা যদি কেউ বলতে চায় হিন্দুর জায়গা থেকে বলতে পারে, ঠিক না? আমি তখন বলেছিলাম, অথচ আপনি আজকে আল্লামা সাঈদীর পক্ষে সত্য কথা বলেছেন। অথচ আমরা দেখেছি বাংলাদেশের কিছু কওমি মাদ্রাসার ছাত্র হুজুররা, আলিয়া মাদ্রাসার ছাত্র হুজুররা তথাকথিত উলামা লীগের যোগ দিয়ে বড় টুপি পরে আল্লামা সাঈদীর মৃত্যুতে তারা মিষ্টি বিতরণ করেছে। দেখেন নাই আপনারা? কথা বলেন, দেখেন নাই? এই কয়টারে খুঁজে খুঁজে বের করতে হবে, লিস্ট করতে হবে। যারা আল্লামা সাঈদীর ফাঁসির রায় হওয়ার পরে, মৃত্যুকাদণ্ড রায় হওয়ার পরে আল্লামা সাঈদীকে মিথ্যা অসুস্থ সাজিয়ে ভারতের প্রেসক্রিপশনে হাসিনার চক্রান্তে ছাত্রলীগের ডাক্তার দ্বারা যারা ইনজেকশন পুশ করে মেরেছে, এই মারার কারণে জালেম গোলা খুশি হয়েছিল, তাদের লিস্ট তৈরি করতে হবে, ঠিক না? কোন একটা উলামা লীগকে জামাত ইসলামীতে যোগ দেওয়া যাবে না। কথা বলেন, এরা প্রয়োজন, জাতির প্রয়োজন। এই উলামা লীগের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ আরো বেশি সাহস পেয়েছে, ঠিক না? কারণ সারা বিশ্বে তারা দেখিয়েছে আলেমরাও আমাদের পক্ষে আছে। কথা বলেন না কেন? এই উলামা লীগ কি কক্সবাজারে আছে? মহেশখালীতেও আছে, নাই কোন? বন্ধুরা আমার বয়স 30+। 30+ আমার বয়স।
আমি যেসব মাদ্রাসায় পড়াশোনা করেছি ওই সব মাদ্রাসার বড় বড় হুজুররা বিশাল বিশাল কিতাব বুকে নিয়ে ক্লাসে যায়, আমাকে ফোন দিয়ে বলে, শেখ সাইদুল ইসলাম সাইদ, তোমার সাইডে আমরা কম জানি না, তুমি জামাত ইসলামী ছেড়ে দাও, শিবির করা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে সামনে ভবিষ্যৎ এখনো পড়ে আছে, কেবল তোমাদের উঠতি বয়স, মানুষ তোমাদেরকে চিনছে জানছে, সামনে আরো বড় আলোচক হবা, এখন এত সংগঠন করে জেলখানায় যাইও না, বিপদে পড়ো না, কোন সময়ের জন্য গুম হয়ে যাবা। বন্ধুরা আমার, উনি আমার ভবিষ্যৎ নির্ধারণ করে, ভবিষ্যৎ আমার ভালো হবে কি না হবে কে জানে, আর ওই বড় বড় মৌলবী আমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাকে বলেছিলাম, হুজুর জীবনে আপনার ছাত্র সবাইকে চিনতে পারে, আমাকে আপনি চিনতে পারেন নাই, আমাকে চিনতে পারেন নাই। আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন ওই মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমাকে ক্লাস থেকে বের করে দিল। আমি যখন ওই মাদ্রাসায় ক্লাস 8-এ ছিলাম, আমার বোর ভিতরে শিবিরের একজন সমর্থক ফরম পাওয়ার কারণে আমাকে মারধর করলো। শিবিরের সমর্থক ফরম থাকে কোন কবিরা গুনাহ? কথা বলেন না। আর আজকের সমাজে যাদের উপর নামাজ ফরজ, তারা নামাজ না পড়লেও বাপ পিটায় না, আর আমার বোর ভিতরে একজন সমর্থক ফরম পাওয়ার কারণে আমাকে পিটাইছে, ওই সাররে কোনোদিন মাফ করা যাবে না। কোন মতো যাই হোক, এই পাশ করে 9-এ উঠলাম, ডেকে নিয়ে বললো লাল কালি দিব, আজকে শিবির করা বাদ দাও। বললাম লাল কালি খেতে রাজি, শিবির করা ছাড়তে রাজি নয়। আমি জানি আপনাদের কষ্ট লাগছে, কয় কেন ছাড়বা না, এরা রথ কাটে, অস্ত্র আছে, ইয়ে আছে, সে আছে। আমি বললাম, হুজুর আপনার রথ কয়টা কাটে? কথা কয়। বন্ধুরা আমার, আমার একজন স্যার ওই দিন খুব উপকার করেছিল। আমার স্যার ওই সুপারিনটেন্ডেন্ট ডাইরেক্ট বললো, আজকে তুমি সাইদকে মাদ্রাসা থেকে বের করে দিবা, দল যখন পরিবর্তন হবে তোমার চাকরি খাওয়ার ক্ষমতা কিন্তু সাইদের হবে। তখন বারবার আমারে ফোন দেয়, বাপ, বাজার, সোনা, মুন্নি, লক্ষ্মী, আব্বা, খালু, তুমি কোনে দেখা করো? আমি বললাম, আমি খুব ব্যস্ত আছি, দেখা করার সময় নেই। এক পর্যায়ে যখন দেখা করলাম, বন্ধুরা আমার, দাখিল পাস হলো, সবই হলো, ফাজিল কাবিলে যখন আসলাম তখন তারা আরো বড় বড় হুজুররা কয়, একটু চেপে থেকে বাদ দেওয়া যায় না, আপাতত কিছুদিন বাদ দিয়ে থাকো, তারপরে শুরু করো। এখন কথা হলো যে আপাতত আমি কোরআন থেকে বাদ দিলাম বা নামাজ পড়া বাদ দিলাম, এক সপ্তাহ পরে আওয়ামী লীগ চলে যাবে, তারপরে আমি নামাজ পড়া শুরু করব, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। ওই হুজুর বড় বড় গুলো আমাকে দেখা, এরকম বড় বড় হুজুর আছে না নাই? আছে, আছে না নাই? বাংলাদেশে অনেক বড় বড় মাদ্রাসা আছে। আমাদের অনেক উস্তাদরা বলে ওই সকল মাদ্রাসায় খুব আমলিয়াত ছাত্র হয়, কলারওয়ালা জামা পড়তে দেয় না, চুল বড় করতে দেয় না, এটা করে সেটা করে। অথচ ওই সকল মাদ্রাসায় ছাত্রলীগ করা যায়, ছাত্র দল করা যায়, চরমনাই করা যায়, ইসলামী ছাত্র শিবির করা হারাম ছিল। এরকম মাদ্রাসা বাংলার জমিনে আছে। এরকম মাদ্রাসা বাংলার জমিনে নেই। ওই হুজুরদেরকে সাফ সাফ বলেছিলাম, আপনি ছাত্র চিনতে ভুল করেছেন, পারবেন না। গত 1 বছর আগে উলামা লীগের কমিটি হবে, কি লীগের কমিটি? উলামা লীগের কমিটি আমাকে ফোন দিয়ে বললো, তোমার ইউনিয়ন থেকে কেউ আসুক না আসুক তোমাকে আসতে হবে, তুমি যদি না আসো তোমার কিন্তু খবর আছে। আমি খবরই তো দেখতে চাই। উলামা লীগের কমিটিতে যায় নাই বিধায় কত চাপ। আল্লাহ আল্লাহর কসম করে বলছে, আজকের এই মন থেকে
যারা যারা ওই দিন ফোন দিয়ে উলামা লীগের কমিটিতে যাওয়ার কথা বলেছিল, হুমকি ধামকি দিয়েছিল, 5 তারিখের পর থেকে ওই লোকগুলো আমাকে ফোন দিয়ে কেউ বলছে আব্বা, কেউ বলছে বাজার, কেউ বলেছে সোনা, কেউ বলেছে বুড়ি, ও বাপ জামাত শিবিরের জন্য টাকা রেখে দিয়েছি, তুমি একটু নিয়ে যাও, দয়া করে আমাদের বিপক্ষে যেও না। কতক্ষণ ঠিক কেনা আজকে আমাদের ফোন দেওয়া লাগবে কেন? কারণ আমরা জানি ওয়ামা কাল নাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো প্রাণী মৃত্যুবরণ করে না। কথা বলেন ঠিক কেনা? মৃত্যুর কথা স্বয়ং লিখে রেখেছেন কে? আমরা এটা জানি। আমরা আন্দোলনে গিয়েছি, আল্লাহ কবুল করলে মারা যাব, কবুল না করলে মরবো না। কথা বলেন ঠিক কেনা? 4 তারিখে একই সাথে কুষ্টিয়াতে আন্দোলন করলাম, 4 আগস্টে। অথচ ওই আন্দোলন থেকে আমিও কাদা নিকেশ খেলাম, কোন সমস্যা হলো না। অথচ আমার মামাতো ভাই একই দিনে আমরা আহত হলাম, একই দিনে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। 17 দিন পর আমার মামাতো ভাই মারা গেলেন, আল্লাহ আমাকে রেখে দিলেন। তার মানে মামাতো ভাইকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আর আমার ইমানের ভিতরে এখনো ঘাটতি আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাকে শহীদ করে যে শহীদ হওয়ার যোগ্য, যার শহীদ হওয়ার যোগ্য নয়, আন্দোলনে গেলেও সে মারা যায় না, শহীদ হয় না। কথা বলেন ঠিক না? মিছিলে গেলে মারা গেলেই শহীদ হয়, অনেকে বলে কি বলে না? আমি বলতে চাই যে আমি আমার দিকে তাকান। জীবনে অনেক আন্দোলনে গেছি, লাশ কাঁধে করে দৌড়াইছি, অনেককে হাসপাতালে নিয়েছি মুখে দাড়ি নিয়ে, অথচ মুখে দাড়ি নেই। পিছনের লোক গুলি খেয়ে মারা গিয়েছে, যে গুলি আমার লাগবে সেটা আমাকে না আলি আরেকজনকে লেগেছে, সে মারা গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে বাবা বলেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে তো জীবিত ফিরে এসেছে। বাবাকে বলেছি আলহামদুলিল্লাহ বলো না, তোমার ছেলে কোন আল্লাহর কাছে প্রিয় হতে পারে নাই, তোমার ছেলে হলো আল্লাহর কাছে পছন্দের পাত্র হতে পারে নাই। তার মানে জিহাদের ময়দান থেকে তোমার ছেলের সাথে যারা গিয়েছে তারা শহীদের নির্জনা পেশ করেছে, আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। তোমার ছেলের কিছুই হয় নাই, তার মানে তোমার ছেলের ঈমানের ঘাটতি রয়েছে। কথা বলেন ঠিক? তোমরা বলো আন্দোলনে গেলেই মারা গেলেই শহীদ। কি বোঝো এটা বাড়িতে ঘুমাই? এজন্য বলছি যারা আমাদের আন্দোলনকে ঠেকানোর জন্য গভীর ষড়যন্ত্র করেছে, কোন ষড়যন্ত্র দিয়ে ইসলামের আন্দোলন ঠেকানো যাবে না, যাবে না। গভীর ষড়যন্ত্রকে ফেরাউন ঠেকাইতে পারে নাই, নমরুদ ঠেকাইতে পারে নাই, আবু জেহেল ঠেকাইতে পারে নাই। তুমি তো সামান্য শেখের বেটি হাজিরা, এক লাথি মারলেই তোমার শেষ, আর তুমি আমাদের আন্দোলন ঠেকাবা পারবা না। 18 বছর আমরা জুলুমের শিকার হয়েছি। আজকের এই কক্সবাজার ময়দান থেকে বলে গেলাম, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য ওঠা যেমন সত্য, আল্লাহি আল্লাহর কসম আগামীর বাংলাদেশ জামাত হবে, এটাও সত্য, কেউ ঠেকাইতে পারবা না, পারবা না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর সময় দৌড়াদৌড়ি করে, বিশ্বনবীর সময় তারাও ষড়যন্ত্র কোরআন বন্ধ করতে চেয়েছিল, পেরেছিল? কথা বলেন পেরেছিল? বিশ্বনবীর সময়